মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তার মানে তুমি এই চাকরিটা করবে না, তাই তো? না রাজ, আমি বিপাশার অফিসে চাকরিটা করব না। তুমি আমার বলা চাকরিটা করবে না, সতীশের দেওয়া চাকরিটা করবে। দেখো, তুমি শ্রীয়ের সাথে কথা বলো, ওকে বলো এই কোম্পানি জয়েন করতে অ্যাজ ইউর পিএ, আমার নতুন প্রজেক্ট ম্যানেজারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। দেখো, তোমরা একই কোম্পানিতে কাজ করলে 24 ঘন্টা তোমরা একসাথে থাকবে, সে তোমার চোখের সামনে থাকবে, তাহলে তৃতীয় ব্যক্তি তোমাদের মধ্যেখানে আসতে পারবে না, কোনো সমস্যাই তৈরি হবে না। খুব ভালো অফার বিপাশা, আমি বাড়ি গিয়ে স্ত্রীর সাথে কথা বলবো। এত ভালো অফার কেউ না বলবে কেন, তাই না? অফারটা শ্রী রিফিউজ করলে এবার তোমাদের সম্পর্কে ফাটল ধরবে রাজ, আর সেটা বিপাশা চৌধুরী নিজে করবে। তুমি কিন্তু একদম ভুল বুঝছো। বিপাশা ম্যাডাম আমাকে নিজের বন্ধু ভাবেন, আর তাই এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে আমাকে হেল্প করার চেষ্টা করছেন। আমার তো মনে হয় উল্টো তোমার ওনাকে থ্যাংক ইউ বলা উচিত, এত ভালো একটা অফার দেওয়ার জন্য। কিসের জন্য থ্যাংক ইউ বলবো রাজ? ও চাকরি অফার করেছেন বলে? কিসের বেসিসে অফার করলেন এই চাকরিটা? ইন্টারভিউ নিয়েছেন, আমার কথা বলেছেন আমার সঙ্গে, উনি জানেন আমার পড়াশোনা কি, আমার এক্সপিরিয়েন্স কি। রাজ, এতদিন ধরে তুমি যা যা পেয়েছো সবটা নিজের যোগ্যতায় পেয়েছো, কিন্তু আমার চাকরিটা আমি কার যোগ্যতায় পাচ্ছি রাজ? তোমার না আমার? তুমি ভুল বুঝছো, তুমি নিজের যোগ্যতায় এই চাকরিটা পাচ্ছ। বাহ, উনি একদিন বাড়িতে এসে আমার যোগ্যতা বুঝে গেলেন, তাই তো? আমি না একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি, এই বিপাশা ম্যাডামের ব্যাপারে তোমার মনে না ভুল ধারণা জন্মেছে। উনি তোমাকে জানেন, চেনেন তোমাকে, তুমি ভালো একটা কোম্পানিতে কাজ করতে, তুমি পড়াশোনা করেছো, ভালো ইংরেজি পারো, সবকিছু জানার পরেই তোমাকে এই কাজটা অফার করেছে। আসলে তুমি সরল মনের মানুষ তো রাজ, তাই তুমি বিষয়টাকে অন্যভাবে দেখছো। তুমি বুঝতেই পারছো না এই বিপাশার আসল উদ্দেশ্যটা ঠিক কি। তোমাকে উপহার কেন দিচ্ছেন, আমাকে চাকরির অফার কেন দিচ্ছেন, তুমি বুঝতে পারছো না। একটু তলিয়ে ভাবার চেষ্টা করো, ঠিক বুঝতে পারবে। শ্রী, তুমি অকারণে রাগ করছো। আমি নিজে বিপাশা ম্যাডামকে তোমার চাকরি যাওয়ার কথাটা বলেছি। কেন বলেছো রাজ? আমাদের ব্যক্তিগত জীবনে যা যা হবে সবটা তুমি অফিসে কেন বলবে? আমি বলি অফিসে গিয়ে সবটা। কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কাল রাতে তুমি যা যা করেছো আমি কিন্তু কাউকে কিচ্ছু বলিনি, ইনফ্যাক্ট বাড়িতেও কেউ পর্যন্ত জানে না। আমি চাই না আমাদের দুজনের পার্সোনাল ব্যাপারে বাইরের কেউ নাক গলাক। শ্রী, কেউ কেন নাক গলাবে? কেউ নাক গলাচ্ছে না। মানে আমার তো মনে হয় বিপাশা ম্যাডাম আমাদের মধ্যে যে দূরত্বটা হচ্ছে সেটা মেটানোর চেষ্টা করছে। বাহ, আমাদের মধ্যে দূরত্ব একজন বাইরের কেউ মেটানোর চেষ্টা করছে, তৃতীয় ব্যক্তি। মানে আমাদের দুজনের একে অপরের প্রতি ভরসাটা এতটাই কমে গেছে, তাই তো? শ্রী, একদম না। মানে কি বলছো তুমি? দেখো শ্রী, বোঝার চেষ্টা করো। বিপাশা চেয়েছে যে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করো। উনি আমাদের দুজনের ব্যাপারে ভাবছে। কেন ভাবছেন রাজ? এটা নিয়ে তো আমার সন্দেহ। তৃতীয় ব্যক্তি আমাদের দুজনের ব্যাপারে খামোখা এত কেন ভাবছেন? তুমি কি বুঝতে পারছো না? কতটুকু চিনো তুমি ওনাকে? কতদিন ধরে দেখছো? নাকি এতটাই অন্ধ হয়ে গেছো যে তুমি কিছুই বুঝতে পারছো না? সত্যি কিছু বুঝতে পারছি না, সত্যি শ্রী, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আমি একটাই বুঝতে পারছি যে তুমি এই চাকরিটা করবে না, তাই তো? না, আজ আমি একটা চাকরি পেয়েছিলাম রাজ, ভেবেছিলাম তোমার সঙ্গে আলোচনা করে চাকরিতে জয়েন করবো, কিন্তু এখন মনে হচ্ছে ওই চাকরিটাই আমার করা দরকার। বুঝলাম শ্রী, বুঝলাম। তুমি আজকে একটা চাকরি খুঁজতে গেছিলে, চাকরি পেয়েও গেছো, খুব ভালো ব্যাপার। কিন্তু শ্রী, একটা কথা বলো তো, চাকরি পাওয়া কি এতটাই সোজা যে তুমি গেলে আর চাকরি পেয়ে গেলে? কারণ কেউ আমাকে ডেকে চাকরিটা দেয়নি রাজ। আমি অফিসে গিয়ে ইন্টারভিউ দিয়ে নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। আর এই চাকরির খবরটা কে দিল শ্রী তোমাকে? নিশ্চয় সতীশ। হ্যাঁ,
সতীশের সঙ্গে আমার অফিস পাড়ার কাছাকাছি দেখা হয়েছিল। উনি আমাকে একটা কোম্পানির খোঁজ দিয়েছেন আর সেখানে আমি ইন্টারভিউ দিয়েছি। সব বুঝলাম, মানে এই জব মার্কেটের ব্যাপারে আমার থেকে ভালো তো তুমি জানো। চাকরির খবর পেলে, গিয়ে ইন্টারভিউ দিলে, আবার সেই দিনই তোমার চাকরিটা হয়ে গেল। এটাই বলতে চাইছো তো তুমি? বাহ শ্রী বাহ, সত্যি আর কিছু বলার নেই। হে শোনো, না না ঠিক আছে, চাকরি এভাবেই পাওয়া যায় রাজ। কেউ একজন প্রথমে খবর দেয়, তারপরে নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেতে হয়। তার মানে তুমি এই চাকরিটা করবে না, তাই তো? না রাজ, আমি বিপাশার অফিসে চাকরিটা করব না। তুমি আমার বলা চাকরিটা করবে না, সতীশের দেওয়া চাকরিটা করবে। এতদিন ধরে বিপাশা যখন আমায় কিছু দিত, তোমার মনে হতো তার পেছনে উদ্দেশ্য আছে, আর আজকে যে সতীশ। রাজ, ছি রাজ, তুমি ভুল ভাবছো। সত্যি শুধুমাত্র আমাকে একটা খোঁজ দিয়েছেন, এই খোঁজটা যে কেউ দিতে পারতো, বাবা মা দাদা বৌদি। আমিও তো দিলাম খোঁজটা, তুমি এক মিনিটও দিলে না, এক সেকেন্ডে সেটা রিফিউজ করে দিলে। তুমি ভুল বুঝছো রাজ, ভুল ভাবছো। ভুল বুঝছি না, আজকে আমি একদম ঠিক আছি। এতদিন ভুল ভাবতাম, কিন্তু আজকে ঠিক ভাবতেছি, একদম ঠিক ভাবছি আমি। রাজ, কথা বলে লাভ নেই। রাজ শোন, রাজ, তুমি বারবার আমাকে ভুল বুঝছো, বারবার। তুমি কেন বুঝতে পারছো না? বিপাশা আমাদের দুজনের ক্ষতি করতে চাইছেন। তুমি কবে বুঝবে রাজ? সবটা তুমি কবে বুঝবে? রাজ বাবা, ও রাজ বাবা, ওদিকে কোথায় যাচ্ছিস? আয় আয় আয়, খেয়ে যা খেয়ে যা। আরে রাজ বাবা, দেখেছো না খেয়ে চলে গেল। আজকে আবার এদের মধ্যে কোনো একটা অশান্তি হয়েছে। হে বউ, তো আমার ছেলেটাকে শান্তিতে থাকতে দেবে না। আমি এক্ষুনি যাবো, এক্ষুনি কথা বলবো। কাল আবার একটা ঝামেলা হলো। 2 বছরের কন্ট্রাক্টের ব্যাপারটা তো রাজকে বলেই উঠতে পারলাম না। তবে আমি একটা ব্যাপারে নিশ্চিত, বিপাশা ম্যাডাম আমাকে এমনি এমনি ভালো চেয়ে চাকরির জন্য ডাকছেন না। কি যে করা উচিত আমার? আদৌ কি ওই কোম্পানিতে হ্যাঁ বলে চাকরিতে জয়েন করা উচিত আজ? কি করবো এখন? এই মেয়ে, কি ব্যাপার কি তোর? আমাকে সোজাসুজি বল দেখিনি। কেন মা, আমি তো সব কাজই করেছি বাড়ির। আর আমার ছেলেটা, সে যে গোমরা মুখ করে না খেয়ে বাড়ি থেকে চলে গেল, সে খেয়াল কে রাখবে? কেন রাজ বাবা না খেয়ে বাড়ি থেকে গেল? আসলে মা, আমি একটা কোম্পানিতে চাকরি পেয়েছি, আর রাজ বলেছে সেটা না করে ওর কোম্পানিতে জয়েন করতে, আর আমি না বলে দিয়েছি। তাই ওই আর কি, একটু ভুল বোঝাবুঝি হয়ে ও বেরিয়ে গেছে আমার উপরে রাগ করে। আমা, রাজ বাবার অফিসে চাকরিটা করলি না কেন? অন্য কিছু কেন করছিস তুই? মা, আপনিও কি বুঝতে পারছেন না? ওই বিপাশা ম্যাডাম প্রয়োজনের অতিরিক্ত এত কিছু দিয়ে যাচ্ছেন, সেটা কি এমনি এমনি? আপনার ছেলে না বুঝুক মা, আপনি তো একজন অভিজ্ঞ মানুষ, আশা করি আপনি সবটা বুঝতে পারবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।